আমাদেরকে হেফাজতের নামে 6 দিন আটকে রাখা হয়েছে। একটা মানুষকে 24 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের জন্য কোনদিন আটকে রাখা যায় না? ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে। আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি যখন পিছনের দিকে গিয়েছি। বিগত 16 বছর ধরে আপনি এটি বলেন নাই, কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না, হয় মিডিয়া থাকতো না। দিস ইজ দ্য রিয়েলিটি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 14 আগস্টে যে ওখানে যে ঘটনাগুলো হয়েছে, আপনি বললেন যে কেন আমরা ওপেন স্পেসটি দেই নাই। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আমাদের কাছে অসংখ্য তথ্য রয়েছে যে বর্তমানে এখনো সেই চেষ্টাটি চলছে বিভিন্ন দেশের, শুধু না দেশের বাইরে থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন রাষ্ট্রের একদম রাষ্ট্রীয় মদদে অসংখ্য অর্থ খরচ করার মাধ্যমে দেশে একটি প্রতি বিপ্লব ঘটনার, যেই প্রতি বিপ্লবটি একদম আমাদের স্পষ্ট তথ্য রয়েছে, যেই প্রতি বিপ্লবটি আসলে জনতার বিপক্ষে যাচ্ছে, ছাত্র সমাজের এই যে বিপ্লবটি হয়েছে তার বিপক্ষে যাচ্ছে। এখন আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা ওপেন স্পেস ছেড়ে দিয়ে সেখানে যদি হাজার হাজার মানুষ যারা এই চক্রান্তটি করছে, আসলে এরকম অসংখ্য মানুষ রয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টে যখন সরকার তখনকার স্বৈরাচার সরকার পদত্যাগ করে গিয়েছে, তাহলে আপনারা আমাকে এটি বলতে হবে যে এরপরে কেন আমার এই দেশে স্নাইপার দিয়ে শুট করে মানুষ মারা হলো, কেন চানখারপুল থেকে শুরু করে শহীদ মিনার কিংবা বাড্ডা কিংবা উত্তরায় অসংখ্য মানুষের মারা গিয়েছিল। তার মানে যখন তিনি পদত্যাগ করে চলে গিয়েছেন, তারপরও আসলে এই যে চক্রান্তটি সেটি শেষ হয়নি। তারা চেয়েছিল অস্থিতিশীল অবস্থা তৈরি করতে। আমাদের জায়গাটা হচ্ছে এটি যে 1-2 জন মানুষ ব্যক্তি হিসেবে গিয়েছে, তাকে বাধা দেওয়া হচ্ছে, এটি আমরা সমর্থন করি না। কিন্তু শেষ করি কিন্তু দলীয়ভাবে যে অবস্থানটি তারা তাদের জায়গা থেকে যেটি প্রত্যাশা করছিল যে সবাই মিলে করবে, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই মেসেজটি ছিল, গোয়েন্দা বিভাগের পক্ষে এই মেসেজটি ছিল যে এরকম বড় একটি আবার রিভার্স ম্যাসাকার তারা করার চেষ্টা করতে পারে। সেই জায়গা থেকে আমাদের ওই বিষয়টি ছিল যে ওইটুকুর জন্য আমরা সতর্ক অবস্থানে থাকবো, ওই রকম অবস্থানটাকে আমরা সমর্থন করি না। এখন যে কথাটি বলা হচ্ছে এখানে ওনার জায়গা থেকে যে সূর্য সেন হলে এটি হয়েছিল, দেখুন শিক্ষার্থীরা এই যে আন্দোলনটি করেছে, আওয়ামী লীগের কিছু অন্ধ ভক্ত ছাড়া বাংলাদেশের যত % মানুষ আছে সবাই এটার সাথে সরাসরি যুক্ত ছিল। এখানে সকলেই বিভিন্ন আদর্শে বিশ্বাসী। অনেক শিক্ষার্থীদের আমরা দেখেছি, সূর্য সেন হলের সকল শিক্ষার্থী যে এটাতে পার্টিসিপেট করেছে ব্যাপারটা এমন নয়। আমরা তো এইসব হলে থাকি, অন্যান্য হলে কোনো হলে দেখেছেন? বাকি 17টা হলে এরকম কোনো কাজ হয় না। সো ওই হলে কিছু অতি উৎসাহী শিক্ষার্থী শোক দিবসকে কেন্দ্র করে করেছে না, ব্যক্তিগত জায়গা থেকে করেছে, এমন একটি কাজ করেছে। ইভেন 32-এও এটি হয়েছে। আমরা সরাসরি বিভিন্ন টকশোতে বলেছি, মিডিয়াতে বলেছি, এই বিষয়টিকে আমরা সমর্থন করি না। আমাদের তারা একটি শোক পালন করছে, আমরা তাদের সাথে সমর্থন করি না। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শোকটি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত। কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায়, ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। আমাদের অবস্থানটি হচ্ছে এটি। অর্থাৎ বিগত সময়গুলোতে আমরা যেটা দেখে এসেছি বাংলাদেশ 16 বছরে, যে কেউ একটি কাজ যখন ক্ষমতায় থাকে শুধু তারটি এস্টাবলিশ, বাকি সব কিছু না। আমরা এটা চাই না। সবাই সবার মতো করে লিমিটের মধ্যে থেকে যতটুকু করা উচিত ততটুকু তারা করবে, এবং ওই রেসপেক্টটুকু আমাদের তাদের প্রতি শো করতে হবে। আমাদের অবস্থান হচ্ছে এটা। আমরা একটু বলি যে এখন যেটা শেষে বললেন আপনি, এখন আসলে কেউ ক্ষমতায় নেই, ক্ষমতায় আছে আমরা, আপনারা আমরা। সেই জায়গা থেকে আপনারা এতগুলো নেতার নাম বললেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু না, বাংলাদেশের বঙ্গবন্ধুকে আপনাদের সম্মান করা দরকার ছিল কিনা? আপনারা নিজেরা গিয়ে ফুল দিতে পারতেন কিনা, সেটা আপনারা কেন করলেন? আর যদি স্পেসিফিকলি সেখানে যদি কেউ ফুল দিতে যেয়ে থাকে, ছাত্র সমাজ তো 32 ছিল, যেহেতু আপনাদের অবস্থান করার কথা ছিল, ছাত্র সমাজ কেন তাদের প্রোটেক্ট করলো না? যে তারা শুধু ফুল দিতে গিয়েছে, শুধু ফুল দিবে, তাদেরকে অ্যাটাক করা হলো, তারা কেউ কিছু বললো না কেন? আচ্ছা ভাই, ঘটনা ঘটলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সে দায়কে এড়াইতে পারে। দেখুন, আমি আপনাকে একটা স্পষ্ট করে কথা বলি। কথাটা হচ্ছে আপনি যদি দায় দিতে চান, দায় আমাদের সবাইকে নিতে হবে। দায় আপনাকেও নিতে হবে, আমিও নিব, আওয়ামী লীগও নিবে, প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে। এই দায় কোনোদিন একদিনে তৈরি হয় না। এই দায় 16 বছরে তৈরি হয়েছে। আমরা দেখেছি 16 বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল, কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি। এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন, যেটি হয়েছে 16 বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে, এটি ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে। 16 বছর ধরে যদি এই মানুষগুলো তাদের জায়গা থেকে কথা বলতো, বিষয়টি এ পর্যায়ে কখনো যেত না। যদি দায় নেয়, আমাদের সবাইকে দায় নিতে হবে। আমি এটাতে একদম দ্বিমত করবো না এই জায়গা থেকে। কিন্তু আপনি যদি দায় দেন, কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠীকে দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ আমরা দেখেছি, আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম, আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি। কেন? হয়তো বা এমন হতে পারে করতে দেয়া হয়নি, কিন্তু পারেনি তো, এটাই তো বাস্তবতা। আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে 6 দিন আটকে রাখা হয়েছে। একটা মানুষকে 24 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের জন্য কোনদিন আটকে রাখা যায় না। সেটাতে এই যে একটি প্রেশার ক্রিয়েট করার যতটুকু বিষয় ছিল সেটি করা হয়নি। আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় অসংখ্য সংবাদ সম্মেলন আমরা করেছি। বাংলাদেশের বর্তমান যে প্রচলিত মিডিয়া সিঙ্গেল একটিতে কোনো কিছু আসে নাই। তার আপনাদের যতটুকু পালন করার কথা ছিল আপনারা করেননি।
ওই দায়িত্বকে আপনার উপর বর্তায়। সেইমভাবে আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি, আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য, ইভেন ইফ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওইখানে ছিল এই কারণে যে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আপনি দেখেছেন এই যে সংখ্যালঘুর বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল, আপনি যখন ঘেটে দেখেছেন, রিপোর্টে দেখেছেন যে ওই সময়টি তো তারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে। আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি। যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে। রিজন কি? রিজন হচ্ছে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। সো আলটিমেটলি এই যে দায় দেওয়ার বিষয়টি, আমরা বিশ্বাস করি এই জায়গায় দায়টি আমাদের সবার। তবে আমরা এটুকু বলছি, আপনি যেটি বললেন যে এই শোক পালন করার উচিত কিনা, আজকে 2024 সালের এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে, ধরে নিলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই যে ঘটনাগুলো হয়েছে, এটার জন্য কি এখন আমরা শোক পালন করব? যদি এটার জন্য না করি, 15 আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করব না। আপনি দেখেছিলেন ওই 15 আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে, পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল। কারণ কি? কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন, তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল। এটি বাংলাদেশের মানুষের কোনো ঘটেনি। এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল, যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি, বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে, ধানমন্ডি 3200 কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত। সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল। আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন, দেশের বাইরে পাচার করছেন, তাদের সাথে কি হয়েছিল আপনি সেটি কেন বলছেন না? বিগত 16 বছর ধরে আপনি এটি বলেন নাই, কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না, হয় মিডিয়া থাকতো না। দিস ইজ দ্য রিয়েলিটি। সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে। আজকে 24 সালে যা হয়েছে এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান, সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটিতে আমরা সমর্থন করি না।